সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বাংলা ভাষাভাষীর মানুষ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক আপনারা এই মুহূর্তে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, অবস্থান করছি জয়পুরহাট জেলার অবস্থিত এই পাঁচবিবি গরু মহিষের হাটে। দর্শক, এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার 9-10 কিলোমিটার দূর হয়। অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন আগামী 26 কুরবানির টার্গেটে আবাল গরুগুলি এই হাটে উঠে থাকে। দর্শক, যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট, আজকে আপনাদেরকে সুন্দর একটা আবাল গরু দেখাচ্ছি, সাদা একটি আবাল গরু। দর্শক, এই গরুটির আসলে কত দাম রাখছে একটু শোনার চেষ্টা করব। শিংটা একেবারে অসংখ্য পরিমাণ সুন্দর আছে এবং এই আবালটির দামটা একটু শুনি। চাচা, এটার দাম কত রাখছেন? 2,30,000 চাওয়া দাম। চাচা, গোস্তের ওজন কত গেলা হতে পারে অনুমানিক টার্গেট? 8.5। চাচা, লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন বাবা? একটু যদি ছোট করে বলতেন, লাস্ট কত হলে বেচা যায়? 2.10। 2-এর নিচে কি হবে? 2-এর নিচে হবে না, 2-এর ভিতরে হলে হতে হবে নাকি? দর্শক, উনি লাস্ট ওনার মনের ভাব দেখলাম আর কি, 2 লাখ হলে উনি দিবে। গরুটির সিনা এবং চুর অসংখ্য পরিমাণ সুন্দর আছে। 60 ইঞ্চি হবে দর্শক। গরুটির হাইট 60 ইঞ্চি, উঁচা লম্বা চড়া দেখতেই পারতেছেন। একটা মানুষের চাইতেও উঁচাই যায়, একটা মানুষের মাথা এবং গরুর মাথা এই যে দেখেন, একটা মানুষের চাইতেও উঁচা। 60 ইঞ্চি হাইট হবে। অসংখ্য পরিমাণ সুন্দর, একেবারে একটা সাদা ভোল্ডার বলদ আর কি। দর্শক, এছাড়াও আরও বলদ গরু আছে, দেশাল বলদগুলো আছে, আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি মোহাম্মদ ফিরোজ হোসেন, ছোটোখাটো গরুর ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় ভিডিও আপডেট নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আপনারা যদি হাটে আসতে চান দর্শক, নিশ্চয়ই যোগাযোগ করবেন এবং এই হাটে আসতে চাইলে হাটে পর্যাপ্ত পরিমাণ বলদ আবাল গরু আমদানি হয়েছে। যে দেখতে পাচ্ছেন এই পাশে পর্যাপ্ত পরিমাণ বলদ গরু আমদানি। আপনাদেরকে বলদ আবাল গরুগুলি আজকে দেখাবো, দেখতে থাকুন ভিডিওটি। এবং ফেসবুক থেকে দেখলে দর্শক নিশ্চয়ই একটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই জোড়া সাদা বলদের দাম শুনি, ছোট সাইজের 2টা সাদা বলদ, এই দুটার একটু দাম শুনি। ভাই, জোড়ার দাম কত রাখছেন ভাই? লাস্ট বেচা কিনা কত? 1,85,000। দর্শক, ভালো লাগলো, 1,85,000 আসলে চাওয়া দাম ওনার। ভাই, সরজমিনে আসে যদি 80-র ভিতরে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম হয়, সেক্ষেত্রে কি দেওয়া যাবে ভাই? যাবে। দর্শক, এটা বাড়ি মারে দামটা শোনার চেষ্টা করলাম এবং শুনলাম 1,80,000 হলে আসলে এই জোড়া বলদ দিবে। 2টা গরুর 7.5 মনের মতো গোস্ত হবে, 7 মন 7.5 মন এরকমের। 4 দাঁত 6 দাঁত বয়স। দর্শক, দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ সুন্দর আছে, সাদা দেশাল বলদ দুটি। যেহেতু 80 বলছে দর্শক, সরজমিনে আসলে 1,70,000-এর ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দিতে পারবো, এটুকু আমি বলি। আমি একজন ছোটোখাটো ব্যবসায়িক, আমার ব্যবসার অভিজ্ঞতা থেকে বললাম। অনেকে বলে, ফিরোজ ভাই আপনি গরু যদি নিয়ে দেন কিংবা কিনে দেন কিংবা সহযোগিতা করেন, আপনাকে কত টাকা দিতে হয়? ভাই দর্শক, আমি কারো থেকে টাকা পয়সা চাই নেই না। আপনারা হাটে আসবেন, হাট থেকে গরুগুলি ক্রয় করবেন, আপনারা আমার ভিডিও দেখেন, যতদূর পারি আপনারা হাটে আসবেন, সহযোগিতা করব। আপনারা ভালোবেসে 1 কাপ যদি চা নাস্তাও করান, এতেই আমি খুশি। দর্শক, আমি কারো থেকে টাকা পয়সা চাই নেই না। আপনারা হাট থেকে গরুগুলি ক্রয় করবেন, বেশি লাভবান হবেন আগামী 26 কুরবানির টার্গেটে। এবং এই পাশের এই গরুটি আসলে 2 লাখ হলে বেচা কিনা করবে। গোস্তের ওজন 8.5 মনের কথা বলছে, সে জায়গায় 8 মন ধরে নিলাম। বয়স 4 দাঁত। আগামী 26 কুরবানি আস্তে আস্তে গরুটি আরও মোটা তাজা হবে, আরও সুন্দর হবে দর্শক গরুটি। দর্শক, এর পাশে আমার নাম্বারটা দিচ্ছি, আপনারা নাম্বারটি লিখে রাখুন। নাম্বারটি হচ্ছে 0177394994। দর্শক, নাম্বারটা আবারও বলতেছি, 0177394994। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। হাট থেকে গরুগুলি ক্রয় করলে বেশি লাভবান হবেন, এটুকুই আপনাদেরকে বলি। এই যে পাশেও অসংখ্য সুন্দর সুন্দর দেশি সাইজের বলদ আবাল গরুগুলি উঠছে, এগুলার একটু দরদাম শুনি দর্শক। এগুলা কেমন কি দরদামের ভিতরে হলে বেচা কিনা করবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চাচা, জোড়ার দাম কত রাখছেন বাবজান? 1 লাখ কত? 160 চাওয়া দাম। আচ্ছা স্যার, লাস্ট বেচা কিনা কত বাবা? লাস্ট
বেচা কিনা 70। দর্শক চাচা আসলে রাখাল, সঠিক দামটা কত হলে বেচবে এটা বলতে পারবে না। এই যে পাশে মহাজন আছে যে গামছা মাথায় দেয়, ইনি হচ্ছে মহাজন। লাস্ট উনি বললো যে 70,000 হলে বেচবে। 70,000 হবে না দর্শক, 1,40,45 এর ভিতরেই বেচা কিনা হবে। এগুলো ছোট দেশি সাইজের বলদ আবাল গরু দেখতে পারতেছেন দর্শক। অনেক হাড্ডিসার জাতের শুকনা সাইজের এই যে বলদ গরুগুলি হাটে উঠছে। আপনারা হাটে আসবেন, হাট থেকে গরুগুলি ক্রয় করবেন। যে পাশেও ছোট ছোট সাইজের মাঝারি সাইজের যে বলদ আছে, এগুলো জোড়ার কেমন কি দাম চাতে বলছে? পার পিস 110 করে। পার পিস 110 করে। ভালো লাগবে ভাই, এগুলা পার পিস 110 করে চাওয়া দাম। লাস্ট বেচা কিনা কত হলে বেচবে ভাই? 1,05,000-6,000। দর্শক দেখতে পাচ্ছেন 1,05,000-6,000 করে হলে এই 26 কুরবানির টার্গেটের এই হাড্ডিসার জাতের বলদ গরুগুলি বেচা কিনা করবে উনি। গরুগুলি সুন্দর আছে এবং চামড়াও পাতলা আছে। এগুলা হাড্ডিসার জাতের, এগুলা খাবার দাবার খাওয়ালে খুব দ্রুতই এই ইন্ডিয়ান বলদ গরুগুলি মোটা তাজা হয়ে যায় দর্শক, খুব দ্রুতই মোটা তাজা হয়ে যায়। গরুগুলোর ফিগার ভালো আছে এবং ফিটনেসও ভালো আছে, নেওয়া যায় দর্শক। সরজমিনে এসে দরদাম করলে সেক্ষেত্রে আরও বেশি কম বেশি করে এই বলদ গরুগুলি সীমিত দামের ভিতরে আপনারা নিতে পারবেন। এবং বলদ গরুর দাম যত গরু আছে, ষাঁড় ব্রিজ গরু বলেন কিংবা আরও অন্যান্য শাহিওয়াল যে গরুগুলি আছে বাছুর গরু, সবচাইতে বলদের দাম বর্তমান বাজারে অনেকটা কম আছে। আমিও সবসময় হাটে থাকি যেহেতু গরু বেচা কিনা করি দর্শক, এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে বললাম আর কি, বলদ গরুর দাম বর্তমান খুব কম। আপনারা এই সময় 26 কুরবানির টার্গেটে এই বলদ গরুগুলি যদি নেন তাহলে 26 কুরবানিতে বেচে বেশি লাভ করতে পারবেন। আর কিছুদিন পরে বলদ গরুর আসলে দরদাম বাড়ে যাবে, কিছুদিন পরে বলদ গরুর দাম বাড়ে যাবে, কারণ কিছুদিন পরে খামারিরা গরু কিনবে এবং নতুন ধানের যে খ্যার, এই খ্যারের জন্য গরু খাবার দাবার নাই বিদায়, সেক্ষেত্রে গরুগুলোর দাম একটু কমে গেছে। এই নতুন ধানের খ্যারটা আসবে আর কিছুদিন পরে, হয়তো বা আর 25 দিন 1 মাস পরে যে নতুন ধানের খ্যারটা আসলে গরুগুলির দাম বাড়ে যাবে দর্শক। এখনই সময় সীমিত দামের ভিতরে এই বলদ আবাল গরুগুলি আপনারা হাট থেকে কিনতে পারবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন। এবং কৃষি চিত্র জয়পুরহাট বর্ডার নামে একটা ফেসবুক পেজ আছে, আপনারা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন। এই পাশের জোড়ার দাম শুনি, চাচা জোড়ার দাম কত রাখছেন? লাস্ট বেচা কিনা কত বাবা? লাস্ট কত চাচা বেচা কিনা? 1,60। ভালো লাগে দর্শক, রাখালেরা সবসময় দাম আসলে বেশি চাই, এরা দাম চাইতে পারেনি। যে পাশে নি মহাজন, এই জোড়া উনি 2 লাখ হলে বেচবে বললো, আর এই পাশে মহাজন বললো যে 1,60,000 হলে এই জোড়া বেচবে দর্শক। এই যে লাল জোড়া বলদ দুটি দেখতে পাচ্ছেন, ভালো আছে। এগুলা যদি খাবার দাবার খাওয়ান পার পিস গরুতে আগামী কুরবানি আস্তে আস্তে এই বলদগুলোতে আপনার 4.5 মণ করে গোস্ত ধরবে। পার পিস গরুতে 4.5 মণ করে গোস্ত ধরবে, এটা 100% দর্শক। কারণ ইন্ডিয়ান বলদগুলো খুব বেশি দ্রুত মোটা তাজা হয়ে যায়, খাবার দাবার খায় দেখতে পাচ্ছেন। আর এখন এই গরুগুলোর গায়ে গোস্ত আছে 3 মণ কিংবা 3 মণের বেশি, 3 মণ 5 কেজি 10 কেজি এরকম পার পিস গরুতে এখন গোস্ত হবে দর্শক। এই যে পাশে মোটা তাজা 2টা বলদের দরদাম এখানে হচ্ছে। এই জোড়া বলদ এখানে দরদাম হচ্ছে, যে কানে কানে কথা হচ্ছে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন কানে কানে কথা হচ্ছে। একটু তারপরেও দামটা শোনার চেষ্টা করব। পার পিস গরুতে গোস্ত হবে প্রায় 4.5 মণ করে গোস্ত হবে, গরুগুলি অনেক মোটা আছে। 4.5 মণ করে গোস্ত হবে পার পিস গরুতে। এগুলাও যখন বর্ডার থেকে আসছিল সে সময় শুকনা সাইজ ছিল, এখন খাবার দাবার খায় মোটা হয়ে গেছে। এগুলা গোস্তের বলদ আর কি, গোস্ত হিসাবে বেচা কিনা হবে। এখানে 2টা বলদ 2.5 লাখ দাম করতেছে দর্শক। এই পাশের এইটা এবং ওই পাশে আরেকটা আছে 2.5 লাখ দাম করতেছে, উনি 70,000 নেবে এ হয়ে আছে আর কি। এখানে কথাও হচ্ছে। 2টা বলদ প্রায় 9 মণের কাছাকাছি গোস্তের ওজন চলে যাবে দর্শক। দর্শক অসংখ্য পরিমাণ লাল লাল দেশাল হাড্ডিসার জাতের বলদ গরুগুলি উঠছে। যে পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু, হাটে বলদের বেচা কিনা নাই বললেই চলে।
বলদের বেচা কিনা বর্তমান বাজারে একেবারেই নাই বললেই চলে দর্শক। এই যে দেখতে পারতেছেন সীমিত দামের ভিতরেই এই বলদ গরুগুলি আপনারা কিনতে পারবেন। এই পাশের জোড়ার দাম শুনি। বড় ভাই জোড়ার দাম কত রাখছেন বড় ভাই? 25। লাস্ট বেচা কিনা কত দাদা? 15। দর্শক ভাই জোড়া বলদ আসলে হাড্ডি সার জাতের বলদ জোড়া 2,15,000 হলে বেচবে। পার পিস গরু কুরবানি আস্তে আস্তে পার পিস গরুতে 5 মন 5.5 মন করে গোস্ত ধরবে দর্শক, এটা 100%। এখন গোস্তের ওজন প্রায় সর্বোচ্চ 3 মনের কাছাকাছি হয়ে যাবে যেহেতু হাড্ডি সার, এবং 15,000 2,15,000 হলে বেচা কিনা করবে। সরজমিনে আসলে 10-এর ভিতরেই নিয়ে দেওয়া যাবে আর কি। অসংখ্য পরিমাণ সুন্দর আছে এবং লাল টকটকে কালার এই বলদ জোড়া। দর্শক আপনারা হাটে আসবেন, হাট থেকে গরুগুলি ক্রয় করবেন, বেশি লাভবান হবেন। এই পাশেও আছে এই যে আরও বলদ গরু আছে, এই যে পাশেও আছে অসংখ্য পরিমাণ বলদ আবাল গরু। এই যে দর্শক এগুলা দেশাল সাইজের বলদ আবাল গরু। এই যে পাশে দেখতে পারতেছেন হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি, কিন্তু বলদের বেচা কিনা নাই বললেই চলে। আপনারা এই সময় বলদ গরুগুলি এই হাট থেকে কিনতে পারেন দর্শক। আপনারা চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং নাম্বারটা আমি আবারও বলতেছি, নাম্বারটি হচ্ছে 017739499974। দর্শক এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, এবং নাম্বারে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন এবং হাটে আসবেন। আমার যদি প্রয়োজনীয়তা এবং দরকার মনে হয় ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা হাট থেকে গরুগুলি ক্রয় করবেন, বেশি লাভবান হবেন আগামী 26 কুরবানির টার্গেটে। অসংখ্য পরিমাণ বলদ গরুগুলি এ হাটে উঠে থাকে সবসময়, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক। দর্শক এই জোড়া বলদ গরু 2.5 লাখে বিক্রি হয়ে গেল। দুইটা গরু 8 মন 9 মনের মতো গোস্ত হবে দর্শক। এই যে এই জোড়া বলদ গরু 2.5 মনে বিক্রি হয়ে গেছে। এই যে এখানে কিনে ফেলছে, অলরেডি বাঁধে ফেলছে। এই যে দুইটা লাল বলদ দেখতে পারতেছেন, 2,50,000 আসলে লাস্টে বেচা কিনা হয়ে গেল। যেখানে খুঁটাতে বাঁধতেছে, দুইটা গরু 9 মনের মতো গোস্ত হবে দর্শক এই বলদ জোড়াতে। এরকম সুন্দর সুন্দর হাড্ডি সার জাতের, যে পাশে সাদা যে বলদটা দেখতে পাচ্ছেন এটাও হাড্ডি সার জাতের সাদা বলদ। যে পাশেও হাড্ডি সার জাতের ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদ। এগুলো 26 কুরবানির টার্গেটে আপনারা নেবেন, এই সময় বেশি লাভবান হবেন। খামারে পালে পুষে বেশি লাভ দামে বেচা কিনা করতে পারেন, যেহেতু বলদের দাম অনেকটা কমছে। গরু ছিল না।